সো হ্যালো গাইস, টুডে ইজ টুইসডে। তো টুডে হচ্ছে আমার ছুটি, মানে লিভ ডে বিশেষ করে। তো আমি অনেক দিন ধরে চাইছি যে হ্যাঁ আমি ব্লগ দেবো। ফার্স্ট স্টার্টও করেছিলাম, বাট আমি এতটাই ল্যাথো যে ব্লগ করতে, এডিট করতে এতই সময়, আর আমার কাছে প্রচুর সময়, বুঝতেই পেরেছো। তো সেই কারণে স্টার্ট হয়নি, বাট হ্যাঁ আজকে থেকে আমি মোটিভেশন পেয়ে গেছি। আজ থেকে আমি ব্লগ করবো, ঠিক আছে? তো তোমরাও আমাকে সাপোর্ট করো। তো এখন হচ্ছে বাজে সন্ধ্যে 6টা বাজতে বাকি আছে কিছুক্ষণ। তো এখন আমি যাব ওয়াকিংয়ে, অ্যান্ড সঙ্গে হচ্ছে মাছ কেনার আছে। তো তোমরাও আমাদের সঙ্গে চলো, আর আমি রেডি হয়ে আসছি, ঠিক আছে? ওকে, দিস ইজ মাই ওয়াকিং ড্রেস। তো আমি পরে নিয়েছি জাস্ট একটা পাজামা আর টি শার্ট। আমি ভীষণভাবে কমফোর্টেবল ড্রেস পরতে ভালোবাসি। তো যাই হোক, তো আই এম রেডি। তো ওয়াকিংয়ে যাই, চলো। ওকে, তো লিফটে চলে এসেছি। হ্যাঁ, আমি একাই ওয়াক করতে যাচ্ছি। হ্যাঁ, ঠিক পরে অনেকে কোশ্চেনটা করবে যে হ্যাঁ আমি একাই ওয়াক করতে যাচ্ছি, বিকজ কেউ ফ্রি নেই, আমি একাই ফ্রি, তাই এখন ওয়াক করতে যাচ্ছি। তো হাঁটতে বেরিয়ে পড়েছি, একা একাই হাঁটছি আর ভিডিও বানাচ্ছি। আমি হেঁটেই চলেছি। একটা দোকানে গেছিলাম মাছ কেনার জন্য, বাট দোকানটাই বন্ধ। বাঙালি হলে অন্য রাজ্যে যে কী সমস্যা হয় মাছের জন্য, সেটা হয়তো বাঙালিরাই শুধু বোঝে। মনে হচ্ছে শোনা যাচ্ছে না, সাইডে প্রচণ্ড সাউন্ড হচ্ছে। বাট যাই হোক, আবার আরেকটা দোকানে যাচ্ছি, ভীষণ জ্যাম আর প্রচুর। চলে এলাম, আর মাছ নিয়ে নিয়েছি। এবার চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, যে কী মাছ। তোমরা দেখো আমি কি মাছ আজকে কিনে এনেছি, ঠিক আছে? আমি নিয়ে এসেছি আজকে কাতলা মাছ। ওই 1 কিলোর সাইজের কাছাকাছি ছিল, এরকম একটা কাতলা মাছ এনেছি। এই দেখো পিসগুলো। আমি আর পেটি করাইনি, কারণ সেইভাবে খাওয়ার মধ্যে কেউ নেই, সেই কারণে একজন আমরা তো দুইজনই এরকমই খাবো, সেই কারণে একদমই পিস করে নিয়েছি। তো এই এই যে এই মাছটাই এনেছি, কাতলা মাছ। আর ওয়ার্কিং ডেজ বেশি দিন নেই, যেহেতু এই সপ্তাহে আরও একদিন এক্সট্রা ছুটি আছে, তো সেই কারণে সেরকম অন্য কোনো মাছও ভালো ছিল না। আর এই কাতলা মাছ মানে বাঙালির তো সব থেকে প্রিয়, সেই কারণে আমি কাতলাটাই নিলাম। তো কেমন হয়েছে তোমরা বলো। আর আমার মাছ কেনায় তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই, বাট কিছুটা কিনে ফেলি এখন, এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি মাছটা ধুয়ে নিই, আর তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো আমি কালকের জন্য সবজি কেটে নিয়েছি। কালকে যে মেনু হবে, লাল শাক আর বেগুন দিয়ে, রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা হবে। আর সকালে বেগুনির জন্য বেগুনগুলো সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি। আর রসুন, আদা টুকরো সব কিছু কাটাই আছে, কারণ কাল যে মাছ নিয়ে এসেছি মাছের ঝোলের জন্য। কী করা যায় বলো তো, যারা ওয়ার্কিং উমেন হয় তাদের কিছুই করার থাকে না, তো সেই কারণে ম্যানেজ করার জন্য তো এইভাবেই ম্যানেজ করতে হয়। তো আশা করি তোমরাও যারা বাড়ির কাজ আছো বা কিছু, তারা বুঝতে পারবে যে যারা ওয়ার্কিং উমেন হয় তাদের সব কিছু ম্যানেজ করার জন্য তো এইসব ব্যবস্থা করতেই হবে, কিছু করার নেই, ঠিক আছে? তো এইভাবেই রাতের কাজ সম্পূর্ণ হয়েছে। এবার আমি একটু পড়াশোনা করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন একটা ভিডিওতে।